Hello guys, welcome to my channel English Grammatology. This is the first video of this channel and also the first video of our lecture series. Okay, আমি চেষ্টা করব আমার যে এই লেকচারগুলো রয়েছে সেগুলো সব রকম ভাষাতেই মোটামুটি বাংলা, হিন্দি এবং ইংলিশ এই তিনটে ল্যাঙ্গুয়েজে করার, যাতে তোমাদের সকলের উপকার হয়। ঠিক আছে, সো স্টে টিউনড। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা পিডিএফ নিতে পারো। ঠিক আছে, আমি পিডিএফগুলো আপলোড করে দেবো। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রথমে তোমাদের বলে রাখি গ্রামাটোলজি কেন নাম দিয়েছি। দেখো, আমরা ইংলিশ গ্রামারের প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, ঠিক আছে, এই চ্যানেলে আমরা আলোচনা করব। তোমরা চেষ্টা করবো আমি যে তোমাদের সকলের যাতে উপকার হয়। এই গ্রামাটোলজি, লজি কথার অর্থ কী? নলেজ অর উইজডম। ঠিক আছে, অর্থাৎ এবং ও যে আছে সেটা হচ্ছে অফ। ঠিক আছে, অর্থাৎ গ্রামারের সম্পর্কে যে নলেজ বা উইজডম সেটাকে আমরা বলি গ্রামাটোলজি। ঠিক আছে, আর এর যদি ইংলিশ সাবজেক্টের ওপরে, তাই জন্য ইংলিশ গ্রামাটোলজি। ওকে, তাহলে নামটা বোঝা গেল। এইবার আমরা প্রথমে কী করব, প্রথম ধীরে ধীরে আমরা এগোবো। প্রথমে আমরা ইংলিশ কী সেইটাকে বুঝবো প্রথমে। ঠিক আছে, তারপরে আমরা ধীরে ধীরে পার্টস অফ স্পিচ, তারপরে ধীরে ধীরে যে 8খানা ভাগ সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। এইভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। ওকে স্টুডেন্টস, সো স্টে টিউনড উইথ আস। দেখো, তাহলে তোমাদের প্রথমেই যেটা বুঝতে হবে, ঠিক আছে, যে ধরো এই যে আমরা যে ইংলিশটা ইউজ করছি, এটা কি অ্যাকচুয়ালি। এটা প্রথম কথা মনে রাখতে হবে, ইংলিশকে সাবজেক্ট হিসেবে তোমরা পড়বে না। কি বলবে? ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। কি না? ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, আমার হাতের লেখাটা হয়তো আমি এই বোর্ডে লিখে অভ্যস্ত নাই তো, ঠিক আছে, হয়তো খারাপ হতে পারে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করবো ভালো করেই লেখার। ঠিক আছে, তো ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে রাখতে হবে যে ইংলিশ হচ্ছে একটা ভাষা। প্রথমে সাবজেক্ট থেকে বেরোতে হবে যে সাবজেক্ট শুধু না, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। একে অপরকে যখন তো আমরা ভাষা প্রয়োগ করি যে বোঝার তাগিদে, তখন আমরা কি ইউজ করি? ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের জন্য, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা যে তুমি বুঝতে হবে তার জন্য কী লাগবে? সবার তোমার সাউন্ড ছাড়াও তুমি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না। ঠিক আছে, আর এই সাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট করে কারা? এই সাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট কারা করে? বিভিন্ন রকম যে সিম্বলস আছে সেগুলো, তাই তো, বিভিন্ন রকম যে সিম্বলস আছে সেগুলো। তো এই সিম্বলস কোনটা? আমাদের কটা আছে? 26টা যে লেটার আছে, এগুলোকে সিম্বল রয়েছে, তাই তো। এই যে 26টা লেটার রয়েছে, এদেরকে একত্রে কি বলবো আমরা? অ্যালফাবেট, তাই তো। এদেরকে আমরা একত্রে কি বলবো তাহলে? অ্যালফাবেট। তাহলে আমাকে এবার একটা কথা বলো। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি। উই আর লার্নিং alphabets from this channel. এবার ভালো করে দেখে আমাকে বলো তো এখানে কি ভুল রয়েছে। আচ্ছা, ধরো এই যে অ্যালফাবেটটা আমরা বলছি, এটা কি বলি? অ্যালফাবেট 26খানা লেটার, এদেরকে মিলেই তো আমরা অ্যালফাবেট বলছি, তাই তো। তার মানে এরপরে যে আমরা যে এই যে এসটা ইউজ করছি, তার মানে এটা বেফালতু, তাই তো। কারণ এই 26খানা লেটারকে একসাথে মিলেই তো আমরা অ্যালফাবেট বলছি, তাই তো। তার মানে যদি বলি উই আর লার্নিং অ্যালফাবেট ফ্রম দিস চ্যানেল, ওকে, এটা একদম কারেক্ট। এস হবে না, কেন? কারণ 26খানা লেটার একসাথে মিলেই তো আমরা অ্যালফাবেট বলছি, সেই কারণে। ওকে, এবার তাহলে এই যে আমরা কোথায় গেল? হ্যাঁ, এই যে অ্যালফাবেটকে আমরা তাহলে দুভাগে ভাগ করি ফার্স্টে। ঠিক আছে, প্রথমে কি? ভাওয়েল, আরেকটা কি? কনসোনেন্টস, তাই তো। কি বললো? ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস। ওকে, আচ্ছা, ভাওয়েলে আমরা কি নর্মালি কি জানি? এ, ই, আই, ও, ইউ, তাই তো। আর কনসোনেন্টসে কি আছে? বি, সি, ডি, ডট ডট ডট, তাই তো। এটা তো আমরা ওয়ার্ড হিসেবে জানলাম। ওকে, এবার ভাওয়েলের সাথে আমি কি বলেছিলাম যে প্রথমে এগুলো যে আমরা করছি সাথে সাউন্ড আমাদের মেন রোল প্লে করে তো, কি করে তো। তাহলে তার মানে আমরা যদি বলি ভাওয়েল সাউন্ড, এটা তো শুধু হলো ভাওয়েল। এবার কনসোনেন্ট সাউন্ডসও তো আসবে, তো সাউন্ডসও আছে না,
তাই তো? এবার তোমরা ভাবো তো তাহলে এইরকমভাবে যদি ভাবা যায় তাহলে ভাওয়েলে তোমার দাঁড়াবে গিয়ে 20 সাউন্ডস রয়েছে ভাওয়েলে, ঠিক আছে? আর কনসোনেন্টসে তোমাদের রয়েছে 24 সাউন্ডস। ওকে, ঠিক আছে। এবার যেমন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো আচ্ছা তোমরা এর ক্ষেত্রেই ধরো ধরো আমরা ও এর উচ্চারণ কী হতে পারে, ও ও যখন বলি ও বলছি, ঠিক আছে, কি এটা তো ও উচ্চারণ করছি। এবার ধরো তোমরা কনসোনেন্টসই ভাবো। আচ্ছা এটাকে ভেঙে দিই, দাঁড়াও। এই যে ওটা উচ্চারণ আছে এটা কি কনসোন্যান্ট? একদমই না। এটাকে কি হবে তাহলে? এটা কনসোন্যান্ট একদমই না। এই যে উচ্চারণটা হচ্ছে এটা কিন্তু সো হচ্ছে, এটা কনসোন্যান্টস। ওকে, তার মানে তোমরা একটা ওয়ার্ডেই তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ওয়ের দুরকম সাউন্ড আসছে, তাই তো? অর্থাৎ এও ভাওয়েল এও ভাওয়েল, কিন্তু এদের দুজনের সাউন্ড আলাদা। তাই জন্য আমি বলেছি ভাওয়েল সাউন্ড, মানে একটা ভাওয়েলের দেখছো কতগুলো হতে পারে কনসোন্যান্টস, তাই তো? কনসোন্যান্টস, আ হচ্ছে আ, এখানে ও এর উচ্চারণটা কী হচ্ছে আ, আর এখানে কী হচ্ছে ও হচ্ছে, তাই তো? এবার ধরো বলা যায় ধরো জব বললাম, ঠিক আছে, জব বললাম, এক্ষেত্রে আবার কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু ও এর উচ্চারণ আসছে কি, ও এর উচ্চারণ আসছে কি না? আচ্ছা এটা তাহলে আ এর উচ্চারণ আসছে কি না? একদমই না। জব, এটা অয়ের উচ্চারণ আসছে, তাই তো? জব এটা, ওকে, তাহলে এটা জবের উচ্চারণ আসছে। তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। বলে যে ধরো এবার তো আমরা দেখলাম ও, এবার ধরো আই এর দেখছি আমরা, ঠিক আছে, আই এর সাউন্ড দেখবো। ধরো বললাম সার্কাস, ঠিক আছে, এখানে আইটা কি হচ্ছে উচ্চারণ আ, সার্কাস, তাই তো? আচ্ছা তোমরা ধরো বললাম ফিল, এখানে আবার আইটা কি উচ্চারণ হচ্ছে ফিল, অবশ্যই, তাই তো? আবার ধরো আর কি বলা যায়, হ্যাঁ বাইট, ধরো বললাম বাইট, এখানে আয়ের উচ্চারণ কী দাঁড়ালো, এখানে আই হলো, তাই তো? আই হচ্ছে বাইট, মানে অ্যাকচুয়ালি ওয়াইয়ের উচ্চারণ আসছে তো বাইট, তাই তো হচ্ছে। তারপরে তোমরা দেখলে যে একটা আই বা একটা মানে একটা ভাওয়েলেরই কত রকম সাউন্ড হতে পারে, এছাড়া অনেক হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে ভাওয়েল সাউন্ডও রয়েছে, অর্থাৎ তাহলে এখানে কি দাঁড়ালো যে 20খানা হচ্ছে ভাওয়েল সাউন্ড আমাদের, আর 24 হচ্ছে তাহলে কি কনসোন্যান্ট সাউন্ড, কনসোন্যান্ট, ওকে। আর এটা কি ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল, ওকে। তাহলে এই দুটো মিলে কটা হলো আমাদের 44খানা হচ্ছে কি সাউন্ড রয়েছে, অ্যালফাবেটসের কি সাউন্ড রয়েছে, ওকে। এবার এই অ্যালফাবেটগুলো ধরো এই লেটারগুলো যে রয়েছে, ঠিক আছে, এর তো জয়েন হতে হবে। ধরো আমি বললাম ও সি ডাব্লু, কোনো মানে দাঁড়ালো? দাঁড়াচ্ছে না তো। এগুলোকে সি ও ডাব্লু যদি আমি বলি তাহলে এটা একটা মানে দাঁড়াচ্ছে তো, তাই তো? তার মানে একটা মিনিংফুল ইউনিট অফ লেটার্স যদি আমরা বলি তবেই তো সেটা তার মানে ওয়ার্ড হিসেবে দাঁড়াচ্ছে, তাই তো? আমি যদি ও সি ডাব্লু বলি তাহলে তো এটা ওয়ার্ড হিসেবে দাঁড়াচ্ছে না, তাই তো? তার মানে একটা মিনিং লাগবে, তাই তো? মিনিংফুল কি ইউনিট অফ লেটার্স, মানে লেটারদের যখন একত্রিত হবে, ওদের যে একত্রিত করা হবে তখন যখন যদি একটা মিনিং দাঁড়ায় তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড হিসেবে আমরা গণ্য করবো, তাই তো? আচ্ছা আমি তাহলে বোর্ডটা মুছে নিই, তারপরে আবার করছি। একটু নড়াচড়া হচ্ছে বোর্ডটা, কারণ স্ট্যান্ড নেই তো, এটা একটু ম্যানেজ করে নিও তোমরা, ঠিক আছে? পরবর্তীকালে আমি চেষ্টা করব এই গণ্ডগোলটা মেটানোর, ওকে। তাহলে ওয়ার্ড মানে আমরা কি দেখলাম, হোয়াট ইজ আ মিনিংফুল ইউনিট অফ লেটার্স, তাই তো? অর্থাৎ ধরো আমরা বলতে পারি যে লেটারে, যেমন আমরা দেখছিলাম আগের দিন এক্সাম্পলে যে ও সি ডাব্লিউ, এগুলো যদি এরমভাবে রাখি তাহলে এটা কোনো মিনিং হচ্ছে না। তার মানে আ কম্বিনেশন অফ লেটার্স উইচ কনভেস আইডিয়া, ঠিক আছে? তাহলে তার মানে হচ্ছে যে লেটারগুলো আমাদের যখন মানে একসাথে হবে তখন যখন একটা আইডিয়া আমাদের কনভে করবে, তার মানে ওটাকে আমরা ওয়ার্ড হিসেবে গণ্য করবো তখন আমরা, তাই তো? তাহলে ধরো এই যে আচ্ছা তাহলে এগুলো ওয়ার্ড তৈরি হলো। এবার এই ওয়ার্ডগুলোকে ধরো আমাদের ক্যাটেগরাইজড করতে হবে তো, তাই তো? নাহলে তো অনেক রকমের ধরো ওয়ার্ড হলো, এদেরকে ধরো একত্রিত করার জন্য যে বিভিন্ন পার্টে ভাঙার জন্য আমাদের ক্যাটেগরাইজড করতে হয়। এই ক্যাটেগরাইজডের জন্য কি আছে, পার্টস অফ স্পিচ। তাহলে এতটুকু বোঝা গেল, ক্যাটেগরাইজড করার জন্য আমাদের কী আসলো, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কটা তোমরা জানো, 8টা, ওকে।
এবার আমরা এই যে 8খানা যে পার্টস অফ স্পিচ আছে এদেরকে এক এক করে ফার্স্টে একটা জাস্ট ডেসক্রিপশন দেবো, ঠিক আছে? তারপর ধীরে ধীরে আমরা তার ডিটেলসে এক একটা পর্যায়ে আলোচনা করব, ওকে? ঠিক আছে? তো ফার্স্টে আমি 8খানা সাজিয়ে নিচ্ছি পার্টস অফ স্পিচ। তাহলে এটা আমরা কি দেখলাম, এই সাজিয়ে নিলাম আমাদের যে পার্টস অফ স্পিচ যে 8খানা আছে সেগুলো, ঠিক আছে? এবার আমরা এর সম্পর্কে এখন জাস্ট ব্রিফলি জাস্ট একটা ওভারভিউ দেবো, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে আমরা এর ডিটেলসে আমরা এক একটা টপিক ধরে, নাউন হয়ে গেল, প্রোনাউন হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল, কনজাংশন, প্রিপোজিশন, আর হচ্ছে তোমাদের ইন্টারজেকশন, এগুলো ডিটেলসে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, ঠিক আছে? তো একটা ওভারভিউ ফার্স্টে দেওয়া যাক যে নর্মালি নাউন কি, ধরো নাউন বললে মাথায় কী আসবে? নেমিং ওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট নাউনের জন্য তোমরা একটা ব্রিফলি এখন ইন্ট্রোডাকশন দিচ্ছি, ঠিক আছে? নাউন হচ্ছে অনেক বড় আছে, ঠিক আছে? এটা অনেক ভাস্ট একটা ব্যাপার, ঠিক আছে? এখন জাস্ট এইটুকু ওভারভিউ নাও, এরপরেই ফার্স্টেই আমরা নাউন স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে আপাতত নাউন কি? নেমিং ওয়ার্ড, ওকে? প্রোনাউন কি? ধরো রিপ্লেসেস আ নাউন। যেমন একই ধরো একটা সেন্টেন্সে বারবার নাউন যাতে ইউজ না হয় একই ওয়ার্ড, তার জন্য একটা অন্য ওয়ার্ড কি ইউজ করা হয়, যার ফলে সেটাকে প্রোনাউন আমরা ইউজ করছি। ধরো বললাম যে রাহুল ওয়েকস আপ আর্লি, রাহুল গোজ টু স্কুল। বারবার রাহুল রাহুল না বলে তার জায়গায় আমরা একটা কি রিপ্লেসেস আ নাউন, মানে নাউনের একটা সাবস্টিটিউট হিসেবে আমরা কিছু আনছি, তখন কি করছি সেটাকে আমরা প্রোনাউন হিসেবে অ্যাড্রেস করছি, ঠিক আছে? ওকে, এবার তাহলে অ্যাডজেক্টিভ কী হবে? অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাই। কোয়ালিফাইজ আ নাউন অর আ প্রোনাউন, ঠিক আছে? তার মানে নাউন অথবা প্রোনাউন, এই যে নাউন বা প্রোনাউন আছে এদেরকে যখন কিছু কোয়ালিফাই করবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলবো, ঠিক আছে? ভার্ব কী হয়ে গেল? ভার্ব ধরো হয়ে গেল কোনো অ্যাকশন, কিংবা ধরো কোনো স্টেট, কোনো একটা অবস্থা, ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি কোনো একটা কাজ হচ্ছে সেটা অ্যাকশন হয়ে গেল, সেটা তার মানে ভার্ব। আবার ধরো কোনো স্টেট, কী অবস্থায় আর কি আছে, স্টেট অফ মাইন্ড, সেটা হচ্ছে আমরা তখন ওর ভার্ব হিসেবে বলবো। এবার তাহলে অ্যাডভার্ব কী হবে? নামেই আসছে, অ্যাড আসছে, ঠিক আছে? অ্যাডভার্ব। তাহলে এটা কী করছে? আগেরটা যেমন কিছু এগুলো যেমন কি অ্যাডজেক্টিভ কী করছিল? নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করছিল, তাহলে অ্যাডভার্ব কী করবে? ভার্বকে কোয়ালিফাই করবে, ঠিক আছে? কোয়ালিফাইস a verb, ওকে? এটা তাহলে অ্যাডভার্ব হয়ে গেল কোয়ালিফাই। এবার ভার্বকে যখন কোয়ালিফাই করবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল, ঠিক আছে? তাহলে কনজাংশনের কাজ কি? কনজাংশন হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। ধরো দুটো সেন্টেন্স জয়েন করবে, অ্যান্ড, বাট, ঠিক আছে? এগুলো দিয়ে অ্যাড করছি, এগুলো তাহলে কী করছি? দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করছি, তো তাই জন্য এটাকে কনজাংশন বলে। কেন? কানেক্ট করছি দুটো যে ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, তাদেরকে ওয়ার্ডও হতে পারে কিংবা সেন্টেন্স হতে পারে, এদেরকে কানেক্ট করছে, ঠিক আছে? তাই জন্য এদেরকে কনজাংশন বলা হয়, হলো? এবার আসছে প্রিপোজিশন। প্রিপোজিশন কী করে? রিলেটিং ওয়ার্ড। তারপর প্রিপোজিশনের কাজ কি? রিলেট করা। প্রিপোজিশনের আগে যে ধরো যে ওয়ার্ডটা রয়েছে এবং এই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আছে এদের মধ্যে একটা রিলেশন মেনটেন করা, তাই জন্য আমরা একে কী বলি? প্রিপোজিশন, অর্থাৎ রিলেটিং ওয়ার্ড, হলো? যেমন ধরো বললাম রাহুল ইজ দ্য টেবিল, ঠিক আছে? এটাই কোনো মিনিং দাঁড়াচ্ছে? রাহুল ইজ দ্য টেবিল, রাহুল ইজ আন্ডার দ্য টেবিল, অন দ্য টেবিল, এগুলো দিয়ে আমরা এই অন, আন্ডার, এগুলো দিয়ে কী প্রিপোজিশন দিয়ে কী করছি? তার মানে আগের যে ওয়ার্ডটা এবং এর পরে যে ওয়ার্ডটা এদের দুজনকে রিলেট করার চেষ্টা করছি, তাই জন্য এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? তার মানে এগুলো কি? প্রিপোজিশন। ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন তুমি কী করবো? ধরো তুমি বসে আছো, চেয়ারে ধরো বসে আছো, একটা অ্যাজিউম করো, ঠিক আছে? একটা সিচুয়েশান দিচ্ছি, চেয়ারে তুমি বসে আছো, আচমকা চেয়ারটা পড়ে গেল, তাহলে কী হবে? এটা মানে সাডেন কিছু একটা হচ্ছে, অর্থাৎ সাডেন ফিলিং, যে কোনো সাডেন ফিলিং, সেটাকে আমরা কি বলবো? ইন্টারজেকশন। ধরো বললাম আউচ, ঠিক আছে? হুররে, খুব আনন্দ দিল, অ্যাপ্লডেড, ঠিক আছে? হুররে, এগুলো হচ্ছে কী বলতে? ইন্টারজেকশন, ঠিক আছে? তাহলে এই আমাদের 8খানা যে ভাগ হলো এগুলো হলো। এবার এক এক করে এগুলো আমরা এক্সাম্পল এবং ডিটেলস প্রত্যেকটা ধীরে ধীরে যাবো, ওকে? তাহলে কি করলাম? আচ্ছা, তোমরা নামগুলো আরেকবার প্রোনাউন্সিয়েশনগুলো শিখতে হবে, ঠিক আছে? দেখা যায় হয়তো তোমরা তো হয়তো বলতে শুরু করলে প্রোনাউন্সিয়েশন, এরকম বলতে হয়তো শুরু করলে, উচ্চারণ তো সেটা না, প্রোনাউন্সিয়েশন বানান কি?
প্রনাউন্সিয়েশন, এখানে কিন্তু কোনো ও নেই, NU আছে, তার মানে প্রনাউন্সিয়েশন। মনে আছে বলেছিলাম ও এর উচ্চারণ অনেক রকম হতে পারে, এখানে প্রো হচ্ছে প্রনাউন্সিয়েশন। ওকে, আচ্ছা তাহলে এটা কী হবে? নাউন, প্রনাউন, প্রনাউন, ঠিক আছে, নট প্রোনাউন, ইটস প্রনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ভার্ব, অ্যাডভার্ব। কনজাংশন, প্রেপোজিশন, কি প্রিপোজিশন না, প্রেপোজিশন। এটা কি ইন্টারজেকশন। ওকে, এই আটখানা হলো। এইবার আমরা এর ডিটেলসে ধীরে ধীরে ঢুকবো, ঠিক আছে। ওকে, আমরা বোর্ডটা মুছে নিয়েছি। এইবার তাহলে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমরা এর আগে কী করলাম, যে পার্টস অফ স্পিচ আছে সেগুলো আমরা এক একটা করে ভাগ কোনটা কী সেগুলো একটা ব্রিফ ডেসক্রিপশন বা ইন্ট্রোডাকশন যেটাই বলো না কেন সেটা আমরা জানলাম। এবার ধীরে ধীরে আমরা পরবর্তী ধাপে এবার এগোবো। আচ্ছা, ধরো আমি একটা ওয়ার্ড ভাবি, ধরো বললাম আন্ডার দ্য টেবিল, বললাম। এবার ধরো এই যে আন্ডার দ্য টেবিল বললাম, এটা কি কোনো মানে কোনো রকম কিছু মিনিং পেলে তোমরা? আন্ডার দ্য টেবিল কোনো মিনিং বোঝালো কি, অন্য কোনো মিনিং? এমনি ধরো আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে কি আর কিছু বোঝালে? ধরো ওয়ার্ডগুলো প্রত্যেকটা, এগুলো কি ওয়ার্ডগুলো, এগুলো ওয়ার্ড কেন বলছি আমরা, কারণ এগুলো মিনিং দাঁড়াচ্ছে। আন্ডার, ঠিক আছে, দ্য টেবিল, এগুলো মিনিং দাঁড়াচ্ছে, তাই না, এগুলো ওয়ার্ড হলো। এবার যদি আমি বলি যে এগুলো, এবার ধরো তো আমরা এটাকে সেন্টেন্স ইউজ করছি, ঠিক আছে, সেন্টেন্স, ঠিক আছে, ধীরে ধীরে এগোচ্ছি সেন্টেন্সে। দাঁড়াও, আন্ডার দ্য টেবিল একসাথে যখন আমরা বলছি, এটা কি কোনো মানে দাঁড়াচ্ছে? যে টেবিলের নিচে কি, এরপর কোনো সাবজেক্ট বা কিচ্ছু নেই। এবার একইভাবে ধরো বললাম বিনিথ দ্য ট্রি, কোনো মানে দাঁড়াচ্ছে না। তার মানে এই যে এরকম ওয়ার্ডগুলো যে জয়েন হচ্ছে, এগুলোকে আমরা কি বলবো? ফ্রেজ, ঠিক আছে। তাহলে ফ্রেজ মানে কি বলতে পারি আমরা? গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলো, ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট কি কমপ্লিট মিনিং, উইদাউট আ কমপ্লিট মিনিং বলতে পারি। তার মানে ফ্রেজ কোনটা হলো? যেগুলো হচ্ছে আমাদের মানে ওয়ার্ডসের, যেমন অ্যালফাবেট কী ছিল, ইউনিটি অফ লেটার, তেমনই ফ্রেজের মধ্যে ধরো আমরা বলতে পারি যে ইউনিটি অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডসগুলো আমরা অ্যাড করছি কিন্তু উইদাউট আ কমপ্লিট মিনিং, ঠিক আছে। ফ্রেজের আবার হচ্ছে, ফ্রেজ হচ্ছে 3 প্রকার। আবার বোর্ডটা মুছে নিই, তারপর আবার বলছি, ঠিক আছে। কাইন্ডস, ওকে, ঠিক আছে। তাহলে কত প্রকার আছে? ধরো ফার্স্টে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ফ্রেজের, হ্যাঁ, ফ্রেজেস, ঠিক আছে। কত প্রকার আছে? নাউন ফ্রেজ আছে, এছাড়া কী আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর কি রইলো? আর রইলো আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। এবার আমরা ধরো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট এক্সাম্পল, নাউন ফ্রেজে কী হতে পারে? ধরো যেখানে যে ফ্রেজের মধ্যে, ধরো একটা ফ্রেজ যেরকম যে কোনো একটা, ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, তার মধ্যে ধরো মেন বডি যেটা আছে সেটা ধরো নাউন হলো, বা মেন বডি যেখানে অ্যাডজেক্টিভ থাকবে বা যেখানে অ্যাডভার্ব থাকবে সেগুলো সেই হিসেবে মানে ফ্রেজটাকে আমরা গণ্য করবো, ঠিক আছে। তো নাউন ফ্রেজে কী হতে পারে? দ্য বয়, ঠিক আছে, কমা দিয়ে ধরো বললাম ধরো বললাম আন্ডার দ্য টেবিল, ঠিক আছে, দ্য বয় আন্ডার দ্য টেবিল, এরকম বললাম, ঠিক আছে। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? মেন বডি কোনটা? দ্য বয়, এটা তো, তাহলে নাউন। তাহলে এটা কী দাঁড়াচ্ছে? তোমার এটা নাউন ফ্রেজে ঢুকে যাচ্ছে, ওকে। এবার ধরো অ্যাডভার্ব বলছি, অ্যাডভার্ব কী ধরো বললাম ভেরি কুইকলি, বললাম। এখানে কি নাউন আছে? নেই তো, এগুলো তো অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব নিয়ে যে শুধুমাত্র ফ্রেজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এখানে নাউন ছিল বলে নাউন ফ্রেজে ঢুকে গেছে। এবার অ্যাডজেক্টিভ তোমরা ভাবো, তোমরা কমেন্ট বক্সে আমাকে তোমাদের এক্সাম্পল দাও, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো সব ফ্রেজের উদাহরণ হচ্ছে, ঠিক আছে, কোনো সেন্টেন্স না, কিন্তু এখনও ফ্রেজে আছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ফ্রেজে কী এক্সাম্পল হতে পারে ভাবো? ধরো আমি বললাম এক্সট্রিমলি হট, ঠিক আছে। এটা তাহলে কী দাঁড়াচ্ছে? এই পুরোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই পুরোটা কি, এখানে এটা অ্যাডজেক্টিভ, তার মানে এই পুরোটা মিলে কী তৈরি করছে? অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ আপাতত তাহলে বোঝা গেছে, ঠিক আছে। ওকে, আমি মুছে নিচ্ছি।
তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে ফ্রেজ। এবার ধরো আগে ফ্রেজের এখানে ইয়ে কী ছিল, তোমার কী বলে ডেফিনেশন কী ছিল ওখানে, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ কমপ্লিট মিনিং। ওকে, তার মানে ধরো এবার যদি আমরা বলি যে গ্রুপ অফ ওয়ার্ডস উইথ কমপ্লিট মিনিং। আচ্ছা, হ্যান্ড রাইটেন যদি বুঝতে অসুবিধা, আমি মুখেও ডিকটেট করছি, ঠিক আছে? তোমাদের হয়তো হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি মুখেও ডিকটেট করছি যে কারণে যে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ কমপ্লিট মিনিং যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেন্টেন্স। সত্যি কি তাই? একদমই না। শুধু কি মিনিং থাকলেই মানে গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ কমপ্লিট মিনিং হলেই হবে? আচ্ছা ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো বললাম রাহুল, ধরো বললাম রাহুল গোয়িং পার্টি ইজ টু, নাও এটা বললাম, এটা কি তাহলে সেন্টেন্স দাঁড়ালো? একদমই না। এটা কি দাঁড়ালো তাহলে? কি লিখলে হতো? রাহুল ইজ গোয়িং টু দ্য পার্টি, এটা যদি বলতাম তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হতো। কেন? তার মানে এখানে কি ফ্যাক্টরটা এখানে কি কাজ করছে, যে ফ্যাক্টরটার জন্য আমার প্রবলেম হচ্ছে। তার মানে বুঝতে হবে যে সেন্টেন্সের ডেফিনেশন তাহলে কি, গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ কমপ্লিট মিনিং প্লাস কি একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, তাই তো? অর্থাৎ একটা স্ট্রাকচার থাকতে হবে, স্ট্রাকচারটা কি? চলো স্ট্রাকচার দেখাই। আসলে হ্যান্ড রাইটিংটা প্রবলেম হচ্ছে, এক হাতে ফোন ধরে আরেক হাতে করতে হচ্ছে, তো সেই কারণে প্রবলেম হচ্ছে। ধরো স্ট্রাকচার তার মানে কি, এখানে হচ্ছে আমাদের কী হবে, এটা সাবজেক্ট, এখানে হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, ভার্বের দুটো পার্ট হয়, একটা হচ্ছে আমাদের মেন ভার্ব আর এটা হচ্ছে ফার্স্ট অফ ধরো হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব। ওকে, আর এটা কি আমাদের বলো বলো সাবজেক্ট ভার্ব, আর কি তৈরি হবে? কেন? অবজেক্ট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট, আর যে এই ভার্ব আর যে অবজেক্ট মিলে তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলবো? প্রেডিকেট। ওকে, এইটুকু তোমরা রিভিশন করো, তারপর আমি আবার করছি, ঠিক আছে? আমি ভাবলাম এখন নতুন আবার নাউনটা শুরু করার আগে তোমরা যতটা হয়েছে ততটাই আগে রিভিশন করো, ঠিক আছে? এই ভিডিওতে এইটুকুই থাকলো, ঠিক আছে? বেকার আগে হিউজ মাথায় নিয়ে লাভ নেই, আগে এইটুকুই করো। পরের ভিডিওতে আমি নাউন থেকে আবার শুরু করছি। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের জন্য তাহলে এইটুকুই, বাই।